এটা তো সবাই আমরা চিনি, পালং শাক, তারপর হচ্ছে আপেল, শসার পরিবর্তে খিরাই, আর হচ্ছে আদা। তো যে শরবতটা বানাবো সেটা হচ্ছে গ্লোরিয়াস গ্রিন জুস। নামটাই তো সুন্দর, তাই না? তো অনেকেই মনে করেন যে এরকম শরবত যে রেসিপি দেখেন একদম সেইভাবেই বানানোর চেষ্টা করেন। আসলে ব্যাপারটা সেরকম না। আপনি একটু এদিক সেদিক করলে অনেক বেশি সমস্যা হবে না। তবে যারা অনেক রুগী, কারো প্রেসক্রিপশনে চলছেন, তাদেরকে যদি এরকম শরবত খেতে বলে, তারা অনুপাতটা ঠিক রাখবেন সেই ক্ষেত্রে। আর আমরা যারা আছি এমনিতে সুস্থ, তবে ভালো থাকার জন্য এই শরবতগুলো মাঝে মাঝে খাই, তারা যদি একটু এদিক সেদিক হয় উপকরণের অনুপাত, তেমন কোনো ক্ষতি হয় না, কারণ এগুলো একদম প্রাকৃতিক জিনিস। এটা আমাদেরকে কোনো ক্ষতি করবে না, এগুলো আমাদের সবসময় উপকারই করে। আদা দিয়ে দিলাম, শসাটা আমি পুরোটা দেব। এগুলো আমি ঝিঙুর দিয়ে ভিজিয়ে রেখেছি আগের দিন, আগের দিন না, এটা আসলে ভোরেই ভিজিয়ে রেখেছিলাম। আর গ্লোরিয়াস গ্রিন জুস কেন খাবো, এটা পরিপাকতন্ত্র পরিষ্কার করবে একদম খুব ভালোভাবে। তারপর শরীরের যে টক্সিন পদার্থ সেগুলো বের করে দিবে, বের করে দিয়ে লিভার কিডনিকে ভালো রাখবে। আমি আসলে কাটায় অনেক বেশি পারদর্শী নই, স্বীকার করে নিচ্ছি এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবার আপেলটা কেটে নিই। আর আপেলের ভিতরের বীজে সায়ানাইড থাকে, এটা নিয়ে অনেকেই খুব দুশ্চিন্তা করেন। আমার কাটা দেখে আসলে আমি 2020 সাল থেকে এই আপেল সিডার ভিনেগার বানিয়ে খাচ্ছি এবং বীজ সহই দিচ্ছি। তো এই আপেল সিডার ভিনেগার খেয়ে আমার শ্বশুর বাবা ক্যান্সার থেকে সুস্থ হয়ে সে এখন ভালোভাবে জীবনযাপন করতেছে। এই যে কিন্তু আমরা তো এখনও মরি নেই কেউ। আমার অ্যাপেল সিডার ভিনেগার অনেকেই খেয়েছে, কেউ মরে নেই, বরঞ্চ সবার ভালো হয়েছে। আমি জানি না যে এই সায়ানাইড খেয়ে কে মারা গেছে। আমার কিছু হয়নি, বিশ্বাস করেন, আমি এখনও জীবিত। তো অনেকেই এটা নিয়ে খুব ভয় পান বা আমার ভিডিওতে কমেন্ট করেন, তাই আজকে একটু বললাম যে আমি মরি নাই, আমার ফ্যামিলির কেউ মরে নাই, বরঞ্চ তারা অনেক অনেক উপকৃত হয়েছে এই যে আপেলের এই বীজ। যাক, এখন ফেলে দিলাম, কিন্তু ভিনেগার বানানোর সময় একসাথে অনেকগুলো কাটতে হয়, আমি ফেলি না, একসাথে দিয়ে দিই। এটা রস করে নেব, একটু পানি দিয়ে নেব, গরম পানি দিচ্ছি, এগুলো তো ঠান্ডা, নর্মাল হয়ে যাবে। এবার আমি এটা দিয়েই ব্লেন্ড করে নিই। এই যে আমি রস করে নিয়েছি। অনেকে বলেন যে এটার মধ্যেই রসটা সেঁকে নিতে, তাহলে যেটা হবে যে অনেক সাবাগুলো থেকে যাবে, সেটা আসলে তিতির খেতে চায় না, বা তিতিরের বাবা ওটা খেতে পছন্দ করে না, তাই আমি একটু কষ্ট হলে এইভাবে ছেঁকে নিই। আমার শরবতটা রেডি, এবার ঢেলে নিচ্ছি। এটাতে ভিটামিন এ, ক্লোরোফিল, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়া, ইমিউন সিস্টেমকে ভালো রাখবে। তারপর এটাতে আছে আয়রন, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি, দুর্বলতা ক্লান্তি কমাবে। তারপর হচ্ছে যাদের ব্রণ আছে তারা এটা খেলে তাদের স্কিনটাও ভালো হবে, রক্তচাপ, সুগার নিয়ন্ত্রণ করবে। মানে এর উপকারের দিকের কথা আর কি বলবো। এটা খুবই ভালো একটা জুস এবং এটা আপনারা নিয়মিত খেতে পারেন, মাঝে মাঝে খেতে পারেন আমার মতো। আমার পরিবারের সবার জন্যে আজ গ্লোরিয়াস গ্রিন জুস।